তাই এখন আপনার উচিত হবে আপনার এই একমাত্র কন্যা সন্তানটিকে নিজের কাছে হেফাজতে রাখা এবং তার বাবার চোখের আড়ালে রাখা, তার বাবা যেন কোনোভাবেই এই ঘটনা বুঝতে না পারে। তখন আনিকার আম্মু বললেন, আমার নিজের বাড়িতে আমার মেয়ে থাকবে আর আমার স্বামী এটা টের পাবে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। তখন ডক্টর বললেন, তাহলে আপনার বাবার বাড়িতে রাখুন। আনিকার আম্মু বললেন, হ্যাঁ, আমার বাবার বাড়িতে রাখা যেতে পারে, সেখানে আমার ছোট বোন আছে, সে কলেজে লেখাপড়া করে, তার কাছে 2 মাস আমি আমার মেয়েকে রেখে দিব এবং এই সব কিছু আপনাকেই ম্যানেজ করে দিতে হবে, কিভাবে কি করতে হবে, এখন কি করতে হবে, তারপর যেই কথা সেই কাজ। আনিকাকে আনিকার আম্মু নিজের বাবার বাড়িতে নিজের ছোট বোনের কাছে রেখে আসলেন এবং ছোট বোনকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং এই সব কিছু গোপন রাখার কথাও বলে দিলেন। আনিকার বাবাকে আনিকার মা বলে দিল আনিকার স্কুল কিছুদিনের জন্য বন্ধ দিয়েছে, তাই আনিকা তার নানু বাড়িতে কিছুদিন থাকতে চায় এবং দীর্ঘদিন যাবৎ সে তার নানার বাড়ি চায় না। তাই আমি বলছি কি, মেয়েটা কিছুদিন তার নানুর বাড়িতে থাকুক তার খালার সাথে। আনিকার বাবা এই ব্যাপারে কোনো দ্বিমত করলেন না, তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তো যেতে পারবো না, তুমি আনিকাকে তোমাদের বাড়িতে রেখে আসো। তারপর আনিকার আম্মু আনিকাকে নিজের বাবার বাড়িতে রেখে আসলেন এবং এই ব্যাপারটা নিজের ছোট বোন এবং নিজের মায়ের কাছে টোটালি সব কিছু খোলাসা করে আসলেন এবং বললেন, খবরদার, এই খবর যেন কোথাও কখনো না পৌঁছায় এবং এই কথা যেন কেউ না জানে, সব সময় এটা নিজের কাছে গোপন রাখতে হবে। এর 2 মাস পরের ঘটনা, আনিকাকে নিয়ে আনিকার মা সেই ডক্টরের কাছে গেলেন এবং মহিলা ডক্টর আনিকাকে দেখে বললেন, সমস্যা তো হয়ে গিয়েছে, তার তো পেট অনেক ফুলে গিয়েছে এবং তার বাচ্চা প্রসব করার সময় হয়ে গিয়েছে। এখন আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যে কিভাবে তাকে সুন্দরভাবে এখান থেকে উদ্ধার করা যায়। এরপর